নমস্কার, নাগরিক বনে সবাইকে স্বাগত। আবার যোগ্যদের চোখ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কেন আবার যোগ্যদের চোখ? কারণ আগামী 28/8/2025 অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশচন্দ্র শর্মা তাদের বেঞ্চে 26 নম্বরে তাদের কেস লিস্টেড রয়েছে। এই কেসে মূলত পিটিশনার বিজয় বিশ্বাস, সুকান্ত দাস এবং অয়ন সাহা। রেসপন্ডেন্ট রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন দপ্তর, স্কুল এডুকেশন প্রিন্সিপাল সেক্রেটারি। এখন দেখা যাক এই মামলা আগামীকালকে নতুন কী দিশা দেখাতে পারে। মূলত এই যোগ্য চাকরিহারাদের মূলত দাবি, তাদের 49 প্যারাগ্রাফ অনুযায়ী তাদের যেহেতু কোনো দোষ নেই, তাদেরকে সর্বোচ্চ সুযোগ দিতে হবে, তাদেরকে আলাদা করে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা নিতে গেলে আগামীতে কিছুদিন তাদের পড়ার জন্য সময় দেওয়া হোক। এই দাবিগুলোকে সামনে রেখে তাদের এই কেস পিটিশন এবং সর্বোচ্চ, কারণ তারা দুর্নীতির সঙ্গে যুক্ত না। যেখানে সিবিআই এক্সারসাইজ হয়েছে, সেখানে বাক কমিটি হয়েছে, সেখানে শুধুমাত্র এসএসসির অপরাধের দায় নিয়ে কেন তারা নতুন করে পরীক্ষায় বসবে, এর উত্তর সুপ্রিম কোর্টের কাছে কী রয়েছে? অন্যের অপরাধের দায় যোগ্য চাকরিহারারা কেন নেবে? কারণ তাদের বিরুদ্ধে তো কোনো ধরনের অভিযোগ খুঁজে পায়নি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং সরাসরি নিয়োগকারী সংস্থা এসএসসি, এবং সর্বোপরি সুপ্রিম কোর্টও খুঁজে পায়নি। তাহলে তাদেরকে কেন আবার অগ্নি পরীক্ষার সামনে দীর্ঘ 10 বছর পরে পরীক্ষায় বসতে হয়? ভূভারতে কোথাও হয়েছে কি যোগ্য চাকরিহারাদের আবার যোগ্যতার নির্ণয়? যারা অযোগ্য ভূভারতে তাদেরটা নির্ণয় করা হোক, যোগ্যদের কেন আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে? এর উত্তর কী রয়েছে দেখা যাক। আগামীকাল অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশচন্দ্র শর্মা কোন দৃষ্টিভঙ্গিতে এবং কোন প্রেক্ষাপটে এই বিষয়গুলো ভাবা শুরু করে। কারণগুলো এগুলো সত্যি বেদনাদায়ক যোগ্য চাকরিহারাদের জন্য। দীর্ঘ 10 বছর পরে আবার পরীক্ষা অবতীর্ণ হতে হবে, লজ্জাজনক। তাদের মনের, যোগ্য চাকরিহারাদের মনে আস্থা, বিশ্বাস, ভরসা সব কিছু হারিয়ে যাচ্ছে মূলত নির্বাচিত সরকার এবং